আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সাথে আবার দেখা। আসলে দেখা দেখা হইতো না, আরিশ যদি জায়গা না তুলতো আর কি। ঠিক আছে। হ্যাঁ আব্বা। এবং তোমাদের পড়ালেখা কেমন চলতেছে এবং সবকিছু কি অবস্থায় আছে একটু জানাই দাও। আর এসের নতুন একটা দুষ্টামি শুরু হয়েছে। আমি যখনই ক্লাস নেই ও শুধু ক্যামেরার সামনে আসতে চায়। ক্যামেরার সামনে আসলে অনেক খুশি পাই। আচ্ছা, মাইক কিন্তু আর ধরুন না। এই যে দেখো, লাগাই দিই তোমার, সারাদিন কথা বলো। ওকে কানের অবস্থা 12টা বাজে যাইব তুমি যদি এমনি ধরো। হ্যাঁ, তাহলে কথা বলো। এটা খায় না। আবার একটু লজ্জা পেয়ে পেয়ে তাকায়। যাও যাও, চাচ্চুর কাছে যাও। সো আসসালামু আলাইকুম। অনেকদিন পরে দেখা তোমাদের সাথে, প্রায় 10 থেকে 15 দিন পরে আমার এত প্রিয় একটা ব্যাচে ক্লাস। আমার যে ব্যাচ নিয়ে আমার অনেক ড্রিম, যে ব্যাচ নিয়ে আমার অনেক স্বপ্ন, সেই ব্যাচে ক্লাস হচ্ছে প্রায় 10 থেকে 15 দিন পরে। ঠিক আছে। সো কি অবস্থা সবার পড়ালেখার? কেমন আছো সবাই এবং কিভাবে কাটতেছে সময়? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের দোয়াতে সুস্থ আছি এবং চলতেছে আর কি। একটু চাপে আছি, ক্যাম্পাসে অনেক পড়ালেখার চাপ বাইরে গেছে। রোজার মাসেও হচ্ছে বিকাল 4টা পর্যন্ত ল্যাব করা লাগে আর কি, দেন সব কিছু মেনটেন করা লাগে আর কি। সো রাতের ঘুম পানি পানি হয়ে গেছে। দেখবা হচ্ছে এত বেশি ফ্রি ক্লাস নিতে পারি না এখন। এই এই একটা কষ্ট আর কি। আর সব মিলে ঠিকঠাক আছি। তোমরা তো একটা গুড নিউজ শুনছো, বাংলার জন্য আমাদের মানে আর্টসের জগতে বিখ্যাত, প্রায় 12 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, তোমরা চিনবা, সাইফুর স্যার। সো স্যারকে অনেক কষ্টে ম্যানেজ করছি আমি, অনেকদিন ধরে অ্যাপ্রোচ করতেছিলাম। তো অবশেষে কালকে স্যার রাজি হয়েছে যে আমাদেরকে গুচ্ছ স্ট্যান্ডার্ড বাংলাটা শেষ করায় দিবে আর কি। বুঝতে পারছো? অ্যান্ড এই ছিল আমাদের বাংলার আপডেট। আর তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আমার এক্সাম ব্যাচ নেমেছে, তোমাদের এইখানে কি এক্সাম হবে না? ভাই, তোমাদের ব্যাচে কি না দিচ্ছি, তো এক্সাম কি দিব না? এক্সাম হচ্ছে দিবে। আমরা জানি এই ব্যাচে এক্সামে কিছু বাক ছিল। সো এটা আমি পুরো টিমই চেঞ্জ করাই দিচ্ছি এক্সামের জন্য। ডেডিকেটেড টিম বসাইছি এক্সামের জন্য, পুরো টিমই চেঞ্জ করাই দিচ্ছি। নেক্সট থেকে যে এক্সামগুলো আসবে ওইগুলো দেখবে খুব 100-100। কারণ আমি মানে প্রশ্নগুলো আমি নিজে কইরা দিতাম, আমি নোমান মিলে করতাম, বাট ওই যে কেমন হচ্ছে আর কি, ঠিক আছে, ইয়াটা কেমন হচ্ছে আর কি, কি বলে এটারে, মানে প্রশ্নের টাইপটা কেমন হচ্ছে তাও মানে এক ঝলক দেখতাম, বাট ওই ডিপে কি হচ্ছিল দেখা হচ্ছিল না। বাট ওই দিন দেখে আমি শকড। মানে আমি প্রশ্ন দিছি একটা, ওই প্রশ্ন লেখছে ঠিকই, বাট অপশন আরেক প্রশ্নের লিখছে। ভাই, এত কষ্ট করে প্রশ্ন বানাই, তোরা এতগুলা টাকা নেস টাইপাররা, তোরা কি করিস? ঠিক আছে। পরে এগুলো নিয়ে বসছি আর কি, ইনশাল্লাহ ওইটা নিয়ে সমস্যা হবে না আর কি। সো ওভারঅল সবগুলা জিনিস আমি ক্লিয়ার করলাম শুরুতে। ফার্স্ট অফ অল, তোমরা বাংলা পাচ্ছ। সেকেন্ড অফ অল, তোমাদের এই ব্যাচে তোমরা যে টাকা দিয়ে ভর্তি হয়েছো, এখানে প্রচুর এক্সাম হবে, ঠিক আছে। এবং এই ব্যাচ মনে করো ওইভাবেই শেষ হবে, ঠিক আছে। এটা যেহেতু গ্যালাকটিকও বানাইছি আমরা, বুঝতে পারছো? এই ব্যাচটাকে কি বানাইছি আমরা? গ্যালাকটিকও বানাইছি। গ্যালাকটিকও বুঝো, যারা ফুটবল খেলা দেখে তারা বুঝবে আর কি, ঠিক আছে। কি নাই এই ব্যাচে। সো ঠিক সেমভাবে
এই ব্যাচে তোমরা সব কিছুই পাবা আর কি। ওকে, সো ইনশাল্লাহ ওইগুলোও আমরা মানে 2 জন রিভিউয়ার বসায় দিছি, যেহেতু শেষ দিকে আসতেছে, শেষ দিকে সময়গুলো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিস। এখন আসো আজকের কেমিস্ট্রির পড়ার বিষয়ে। আমরা অর্গানিকের 6টা লেকচার দেখছিলাম, এবং 6টা লেকচার যখন পড়তেছিলাম আমাদের অনেক মাথায় বোঝা ছিল বা চাপ ছিল, ভাইয়া বাকি চ্যাপ্টারগুলা শেষ হবে কিনা বা বাকি চ্যাপ্টারগুলো কবে শেষ হবে। বাট আজকে কিন্তু চাপ নাই আমাদের, অর্গানিকের জন্য অনেক সময়, দরকার হলে অর্গানিক আমরা আরেকবার রিভাইজও দিতে পারবো, এতটা সময় আছে আলহামদুলিল্লাহ। বুঝছো আমার কথাটা আর কি, ঠিক আছে? অ্যান্ড আমরা এইখানে রিভিশন ক্লাসগুলো কেমন হবে সেটাও দেখবো না আমরা। সো ওভারঅল যা হচ্ছে তাই। ওকে, এখন কথা হচ্ছে আমরা আজকে শুরু করে দেই অর্গানিক। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, একদম বেসিক থেকে শুরু করব আজকে হচ্ছে মনে করো আমাদের বেনজিনের অংশটা শুরু করব, দেন আরও কিছু যে বেসিক পার্ট আছে সেগুলো পড়বো আর কি, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, এবং এই জিনিসগুলো এখন লাগবে আর কি আমাদের, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। সো এই জিনিসগুলো আমরা যদি বুঝি তাহলে সবচেয়ে ভালো হবে। আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 মার্ক থেকে 2 মার্ক কমন পড়বে। আগে তো অনেক প্রশ্ন হইতো, তখন বলতে পারতাম 3 মার্ক কমন পড়বে, বাট ধরে রাখো জৈব যৌগ থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 4টা প্রশ্ন হয়, 1টা প্রশ্ন আজকের ক্লাস থেকে থাকবে। সো তোমরা রেডি? ঠিক আছে, তোমরা রেডি? 1টা প্রশ্ন আজকে থাকবে। ওকে, সব কিছু রেডি হয়ে গেছো, আমি শুরু করি আর কি। ওকে, খেয়াল করো, বোর্ড তোমরা দেখতে পারতেছো, আমি শুরু করতেছি। আসো শুরু করি। দেখো, আমাদের প্রথমত যে জিনিসটা বুঝতে হবে আর কি, আমাদের বিভাজন কি বুঝতে হবে, বিভাজন, বা সুন্দরভাবে বলতে গেলে ব্রেকআপ। রমজানের দিন, তারপরও অর্গানিকটা ভালোবাসার গল্প না দিয়ে বোঝানো যায় না আর কি। সো তোমরা আমার আবার কেউ গালিগালাজ করো না ইনশাল্লাহ, মানে তোমাদের বাস্তব জীবনের কাহিনী দিয়েই, ঠিক আছে, বাস্তব জীবনের কাহিনী দিয়েই শুরু করবো আর কি। ওকে, এখন আসো, ঠিক আছে, বিভাজন যেটা, বিভাজন 2 ধরনের, একটা হচ্ছে সুষম বিভাজন, একটা কি সুষম বিভাজন, আরেকটা বিভাজন হচ্ছে আমাদের বিষম বিভাজন। কি বিভাজন? বিষম বিভাজন। সুষম বিভাজনের ফলে আমাদের তৈরি হয় হচ্ছে ফ্রি রেডিক্যাল, আর বিষম বিভাজনের ফলে আমাদের তৈরি হয় 2টা জিনিস, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন, আরেকটা তৈরি হয় আমাদের কার্বানায়ন, বা এটারে আমরা কার্বো অ্যানায়নও বলতে পারি। কি বলতে পারি? কার্বো অ্যানায়নও বলতে পারি, বা এই কার্বোক্যাটায়নরে আমরা কার্বোনিয়াম আয়নও বলতে পারি। কি বলতে পারি? কার্বোনিয়াম আয়নও বলতে পারি। এখন একটু বোঝার চেষ্টা করো, নাম দেখে অনেক কিছু বুঝে যাবে আর কি। যেহেতু ব্রেকআপ, এখন ব্রেকআপ 2 ধরনের হয়। এখন আগে তো ম্যাক্সিমাম ব্রেকআপে বিষমভাবে হয়তো দেখা গেছে ছেলে মেয়ের ধোকা দিয়ে দিচ্ছে, মেয়ে ছেলেরা ধোকা দিয়ে দিচ্ছে। এখন সেলিব্রিটিদের ক্ষেত্রে এক ধরনের ব্রেকআপ দেখা যায় যে এরা মিউচুয়ালি ব্রেকআপ নিছে বা মিউচুয়ালি ডিভোর্স নিছে আর কি, ঠিক আছে, মানে এরা নিজেরা সুন্দরভাবে সমালোচনা করে, মানে সমঝোতা করে আলাদা হয়ে গেছে। ধরো এইখানে এই 2টা কার্বন, এরা কিসে আছে? 2টা কার্বনই সমযোজী বন্ধনে আছে। একটু খেয়াল করো, কিসে আছে? সমযোজী বন্ধনে আছে। একটু বোঝার চেষ্টা করো, 2টা কার্বন যেটা দেখতেছো, 2জনই কিসে বন্ধনে আছে? সমযোজী বন্ধনে আবদ্ধ আছে আর কি,
বুঝতে পারছো? এখন এরা এই সমযোজী বন্ধন মানে কি, এই কার্বন একটা ইলেকট্রন দিয়েছে, এই কার্বন একটা ইলেকট্রন দিয়েছে। ধরো আমি একটা হাত দিলাম, আমার প্রেমিকা একটা হাত দিল, দুইজনে মিলে হচ্ছে হাতটা ধরে সমযোজী বন্ধনে আবদ্ধ হইলাম। এখন মাঝখানে দেখা গেল যে আসলে হচ্ছে না, তখন বলছে তোমার সাথে আমার সম্পর্কটা সুসম্পর্ক না, আমার সাথে তোমার সম্পর্কটা সুসম্পর্ক না, আমরা সুন্দরভাবে তুমি যে ইলেকট্রনটা দিছিলা তুমি নিয়ে চলে যাও, আমি যে ইলেকট্রনটা নিয়ে দিছিলাম আমি নিয়ে চলে যাই আর কি, শেষ, সুন্দরভাবে ব্রেকআপ। অর্থাৎ এই কার্বন, যে যে কার্বন আছে তারা প্রত্যেকে তাদের নিজেদের ইলেকট্রন নিয়ে বিদায়। সো এই যে এরা এখন কি নিজেদেরকে কি দাবি করে, ব্রেকআপ হওয়ার পরে নিজেদেরকে মুক্ত বা স্বাধীন দাবি করে। তাহলে আমরা অনায়াসে বলতে পারি এরা কি মুক্তমূলক। এরা কি ধরনের মূলক ভাই? মুক্তমূলক। আমরা অনায়াসে কি বলতে পারি, এরা কি মূলক ভাই? মুক্তমূলক। ইংলিশে যদি বলো, মুক্তর ইংলিশ কি? ফ্রি। আর মূলকের ইংলিশ কি? রেডিক্যাল। ঠিক আছে, এরা কি ফ্রি রেডিক্যাল হয়ে গেছে, মানে এরা মুক্ত, স্বাধীন। এই কারণেই দেখবা হচ্ছে এই যারা এরকম দোহাই দিয়ে ব্রেকআপ করে যে না আমাদের দ্বারা আর হবে না, মানে আমার এখন মানসিকভাবে আমি অসুস্থ, প্রেম করার মুডে নাই, দেখবা ব্রেকআপের পরে এই মুক্তমূলকগুলা এরা এতটাই ক্ষণস্থায়ী হয় যে পরের দিনে দেখা যায় আরেকজনের সাথে রিলেশন করতে চলে গেছে বা আরেকজনের পিছনে ছোট শুরু করছে। তাহলে এরা কি? এদের নাম হচ্ছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। এদের একটা চরম বৈশিষ্ট্য হচ্ছে, একটু খেয়াল করো, এদের চরম বৈশিষ্ট্য হচ্ছে এরা অত্যন্ত ক্ষণস্থায়ী। এরা কি? অত্যন্ত ক্ষণস্থায়ী। কারণ এরা তৈরি হয়ে আর অপেক্ষা করতে পারে না, এরা তৈরি হয়ে চলে যায় আরেকজনের কাছে আর কি, আরেকজনের পিছনে পিছনে ছোটা শুরু করে আর কি। ঠিক আছে? সো তাইলে কি হয়েছে, মানে অ্যাকচুয়াল যে ভালোবাসাটা কি সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। এরা অত্যন্ত কি? ক্ষণস্থায়ী। এখন আসো আরেকটা জায়গায় যাচ্ছি আমরা, সেটা হচ্ছে এদের সক্রিয়তার ক্রম আছে। দেখো দুইটা জিনিস পড়বো আমরা, একটা হচ্ছে সক্রিয়তার ক্রম, একটা কি পড়বো ভাই? সক্রিয়তার ক্রম। আরেকটা পড়বো হচ্ছে স্থায়িত্বের ক্রম। আরেকটা কি পড়বো? স্থায়িত্বের ক্রম। একটু বোঝার চেষ্টা করো। একটা কি পড়বো? সক্রিয়তার ক্রম। আরেকটা পড়বো হচ্ছে আমরা স্থায়িত্বের ক্রম। দুইটা কিন্তু দুই জিনিস আর কি। তো সক্রিয়তার ক্রম মানে কি? সক্রিয়তার ক্রম মানে হচ্ছে কে কত দ্রুত বিক্রিয়া করবে। আর স্থায়িত্বের ক্রম মানে কি? কে কত দেরিতে বিক্রিয়া করবে। সো পরীক্ষায় কিন্তু দুইটাই আসে। আমরা দেখা গেছে একটা পড়ি, বাট হচ্ছে পরীক্ষায় প্যাচ লাগায় ফেলি। ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্থায়ী, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে কি মিথাইল ফ্রি রেডিক্যাল। এবং আমরা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এগুলো কিন্তু অনেক ভালোভাবে বুঝছি আর কি। ধরো একটা ফ্রি রেডিক্যালের সাথে যদি একটা অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা 1 ডিগ্রি, একটা ফ্রি রেডিক্যালের সাথে যদি দুইটা অ্যালকাইল মূলক থাকে তাহলে সেটা 2 ডিগ্রি, একটা ফ্রি রেডিক্যালের সাথে তিনটা অ্যালকাইল মূলক থাকলে সেটা কি 3 ডিগ্রি আর কি। এখন একটু বোঝার চেষ্টা করো সক্রিয়তার ক্রমটা কি, মানে কে কত দ্রুত বিক্রিয়া করবে। তো মিথাইল মূলক যদি স্থায়িত্ব অনেক কম হয় তাহলে মিথাইল মূলকের, মিথাইল ফ্রি রেডিক্যালের সক্রিয়তা সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এইটুক জিনিস তোমরা একটু মাথায় রাখো, ঠিক আছে? এইটুক একটু মাথায় রাখো, তাইলে কিন্তু আর কোনো প্যারা নাই। এই ব্রো, এই যে ঘুমায় গেছি ছেলেরা, 2 দিন বলছি ফ্রেমিংটা ঠিক করতে, মানে কোনো কেয়ার নাই। ওকে, এখন দেখা যাবে, এখন দেখা যাবে ভালোভাবেই, এখন ভালোভাবেই দেখা যাবে। এখন আসো সামনে যাই আর কি, সামনে যাই। এখন এই সুষম বিভাজন শেষ, মানে মিউচুয়াল ব্রেকআপের দিন শেষ। এখন যে ব্রেকআপ দেখা যায়, মানে তোমাদের জীবনেও হয়েছে, দেখা গেছে তোমরা 3 মাস আগে প্রেম করছো, 3 মাসের বেশি কেন জানি প্রেমগুলা টিকে না তোমাদের। মানে আমি যতজনের হচ্ছে শুনছি আর কি, ঠিক আছে, মানে প্রেম কাহিনী, অনেক স্টুডেন্টই আমার ডিপ্রেশনের মেসেজ দেয়, ভাইয়া এই প্রবলেমে আছি, ওই প্রবলেমে আছি, ভাইয়া মেয়েটারে 3 মাস আগে প্রেম করলাম কিন্তু এখন তো মেয়ে আমার সব গিফট নিয়ে ভেঙে চলে গেছে,
আবার মেয়েও বলে ভাই কত স্মার্ট একটা ছেলে দেখে প্রেম করছিলাম ভাই, এ তো দেখি লুচ্চা 1000টা মেয়ের সাথে প্রেম করে, আমারও বাবুসোনা ডাকে, আরো 20 জনেরও বাবুসোনা ডাকে। সো ব্যাপারটা হচ্ছে এই সকল কারণে দেখা যায় হচ্ছে এখনকার মানে ভালোবাসাগুলো এত স্থায়ী হয় না আর কি, মানে এত মজবুত ভালোবাসা নাই আর কি। সো এখন খেয়াল করো আর কি, বিষম বিভাজন, ধরো কার্বন কার্বন দুইটা কার্বন কি আছে একটু বোঝার চেষ্টা করো। দুইটা কার্বন ইলেকট্রন শেয়ার করে আছে, একজনের ধরো ছেলে, একজনের ধরো ছেলে, একজনের ধরো মেয়ে, ঠিক আছে। এখন আজকে ছেলেদেরকে একটু পচাই, আগামী দিন একটা উদাহরণে মেয়েদেরকে পচাবো না আর কি। এখন আসো সামনে যাই আর কি। খেয়াল করো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, এই যে এই দুইটা ইলেকট্রন যখন তারা প্রেমে আবদ্ধ হয়েছিল, দুইজনেরই তো অধিকার ছিল, বাট দেখা গেছে কি হয়েছে, মানে যে কোনো একজন এই দুইটা ইলেকট্রনই নিজের কাছে রেখে দিছে এবং ওরে তাড়ায় দিছে। ব্যাপারটা কেমন, ধরো ছেলে আর মেয়ে প্রেম করছে, তাহলে একটা মেয়ে দেখা গেছে হচ্ছে সে টিউশনির টাকা জমায়া, তার বাবা তার হাত খরচ দিয়ে সে টাকা জমায়া তার 3 দিন পর পর ছেলেটারে গিফট কিনা দিত। আর ছেলেটা ছিল এরকমই যে সে সারা বছরে মেয়ের বার্থডেতে শুধু একটা গিফট করছে, তাও একটা বেলুন গিফট করছে আর কি। আর মেয়ে ঘড়ি, শার্ট, চশমা, ঠিক আছে, মানে ছেলেদের কানের দুল যা যা দরকার দিছে আর কি, আবার টিপও গিফট করছে। তো দেখা গেছে হচ্ছে যখন ব্রেকআপ হয়েছে, ছেলেটা মেয়েটারে বলতেছে আচ্ছা শুনো, তোমার সাথে তো ব্রেকআপ, তুমি হচ্ছে ওই যে কাজটা হয়েছিল, তোমার এই বার্থডেতে আমি একটা বেলুন দিছিলাম, মনে আছে তোমার? তুমি সুন্দরভাবে তোমার শোকেসের ভিতরে একটা ছোট্ট বাটিতে সাজায় রাখছিলা স্মৃতি হিসেবে, এত সাজায় টাজায় রাখার দরকার নাই, আমার সামনে ছোট বোনের বার্থডে বেলুনটা দাও, ঠিক আছে, নিয়ে নেয়। এখন মেয়ে যখন বলে আমি যে তোমার এত গিফট দিছি, আরে এত গিফট দিছি ওইগুলি কি আমার কাছে আছে নাকি? এক এক বন্ধুর সাথে দেখা হয়েছে, ওরা নিয়ে চলে গেছে, ঠিক আছে। সো এখন সিস্টেমটা কি হয়েছে, এই যতগুলো ইলেকট্রন সবগুলো ইলেকট্রনের ভাগিদার একজন হয়ে গেছে, মানে একজন সবগুলো ইলেকট্রন টেনে নিছে, বা একজনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, সে একটু খারাপ হয়ে গেছে, তার মাথায় আমরা কি দিচ্ছি ডেল্টা নেগেটিভ। আর মেয়েটা নিঃস্ব হয়ে গেছে, তার মাথায় দিচ্ছি ডেল্টা পজিটিভ। বাট বাস্তবিক ক্ষেত্রে যদি আমি বলতে চাই, বাস্তবে এটার পুরোটা উল্টা ঘটে, বাট ছেলেদের মতো ভালো আর কেউ হয় না আর কি। বাট মেয়েরা এখন আন্দোলন শুরু করে দিবেই দেখে আমি এই গল্পটা বললাম। তো এখন দেখো এটা কি ডেল্টা মাইনাস অর্থাৎ আংশিক ঋণাত্মক, এটা কি হয়েছে আংশিক ধনাত্মক হয়েছে, তাই না? এখন একটু বোঝার চেষ্টা করো আর কি, কেন আংশিক দিলাম ভাইয়া, পুরোপুরি ঋণাত্মক পুরোপুরি ধনাত্মক দিলেন না কেন? আরে ভাই এক হাতে তো আর তালি বাজে না, মেয়েটারও তো কিছু ঝামেলা ছিল, এমনি তো আর ব্রেকআপ হয় নাই, তাই না? কিছু না কিছু তো হয় আর কি। এই কারণে দুইজনরাই আমরা এখনো পরীক্ষাধীন অবস্থায় আছে, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক দিচ্ছি। সো এই যে ইলেকট্রনগুলা যদি কেউ একজন নিয়ে চলে যায় সমযোজী বন্ধনে, সে কি হয় কার্বো অ্যানায়ন, কারণ তার মাথায় নেগেটিভ চার্জটা থাকে, একটু খেয়াল করো। এবং যার থেকে ইলেকট্রনগুলো চলে যায়, মানে এই কার্বনের তো কিছুই নাই, সেই হয়ে যায় কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। সো কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন তোমরা আশা করি বুঝতে পারছো যে হচ্ছে এটা কোথা থেকে আসছে। এটা একদম সিম্পল বেসিক, এটা হচ্ছে মনে করো আমাদের বিষম বিভাজনের ফলে, এটা প্রায় প্রশ্ন আসে বিষম বিভাজনের ফলে কি তৈরি হয়। এখন দেখো কার্বোক্যাটায়ন যেটা পড়ছো, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব আর সক্রিয়তা ফ্রি রেডিকেলের মতো, স্থায়িত্ব আর সক্রিয়তা যেটা দেখতেছো, সক্রিয়তা এটা পুরোটাই কি ফ্রি রেডিকেলের মতো। স্থায়িত্ব আর সক্রিয়তা যেটা দেখতেছো এটা পুরোটাই কি ফ্রি রেডিকেলের মতো, অর্থাৎ স্থায়িত্ব 3, 2, 1 মিথাইল কার্বোক্যাটায়ন, আর সক্রিয়তা উল্টাটা হবে, মিথাইল কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আর কার্বোক্যাটায়ন যদি পারো, কার্বো অ্যানায়নটার উল্টাটা আর কি, অর্থাৎ এটার স্থায়িত্ব আর সক্রিয়তাটা পুরাই উল্টা, স্থায়িত্ব সক্রিয়তা দুইটাই কি পুরা উল্টা। একটু বোঝার চেষ্টা করো,
স্থায়িত্ব কি হবে? স্থায়িত্ব হবে হচ্ছে মিথাইল কার্বন আয়ন, তারপরে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, পুরাই উল্টাটা। আর সক্রিয়তা এটার উল্টাটা, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, দেন মিথাইল কার্বন আয়ন। তো এই যে কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রমগুলো আমরা কই ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে মার্কনিকভ নীতিতে, এছাড়া আরও অনেক জায়গায় আছে আমরা ইউজ করি। সো আশা করি কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, ঠিক আছে, এই জিনিসগুলোতে কারো কোনো ঝামেলা হবে না। এখন আমরা যাব হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলে। আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। প্রথমেই একটু বোঝার চেষ্টা করো, এই ইলেকট্রোফাইল আলাদা করে ফেলো, নিউক্লিওফাইল আলাদা করে ফেলো। এখানে ফাইল মানে কি? এই ফাইল মানে হচ্ছে লাভার বা প্রেমিক। ফাইল মানে কি? এইভাবেই লেখছে আমাদের মরিসন বয়েডে, ঠিক আছে। ফাইল মানে কি? লাভার। এবং যত বড় বড় বিজ্ঞানীরা আছে তারা সবাই অর্গানিকটাকে এইভাবে প্রেমের গল্প দিয়েই পড়ছে ম্যাক্সিমাম, নাইলে আসলে মনে থাকে না আর কি, কিছুটা একটু রসকস না মিলাইলে তো আর হয় না আর কি। এখন আসো, ফাইল মানে কি? লাভার বা বাংলায় বললে প্রেমিক। এখন ইলেকট্রোফাইল মানে কি? এটা হচ্ছে ইলেকট্রনের প্রেমিক, নট ইলেকট্রন। এটা কি? ইলেকট্রন এর প্রেমিক। দেখেন এর কথাটা আছে, সবাই এই জায়গাটায় প্যাচ লাগায় বা ভুল করে। নিউক্লিওফাইল মানে কি? এটা হচ্ছে নিউক্লিয়াস এর প্রেমিক। নিউক্লিয়াস বা পজিটিভ সেন্টার এর প্রেমিক। তো আমরা জানি অলওয়েজ মাইনাসকে ভালোবাসে কি? প্লাস, ঠিক আছে। মাইনাসকে ভালোবাসে কি? প্লাস। আর প্লাসকে ভালোবাসে কি? মাইনাস। আমরা অলওয়েজ কি জানি? মাইনাসকে ভালোবাসে প্লাস, আর প্লাসকে ভালোবাসে কি? মাইনাস। তাইলে ইলেকট্রনের প্রেমিক যারা, আই মিন ইলেকট্রোফাইল যারা, তারা কি পজিটিভ চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ বিশিষ্ট। তারা কি চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ বিশিষ্ট। আমি আবারও রিপিট করতেছি, ইলেকট্রনের প্রেমিক যারা আর কি, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো। ইলেকট্রনের প্রেমিক যারা অর্থাৎ ইলেকট্রোফাইল যারা, তাদের মাথায় কি থাকবে? পজিটিভ চার্জ থাকবে। আর নিউক্লিয়াস বা নিউক্লিওফাইল যারা অর্থাৎ নিউক্লিয়াসের প্রেমিক যারা, তাদের মাথায় কি থাকবে? নেগেটিভ চার্জ থাকবে। নেগেটিভ চার্জ থাকবে। তাদের মাথায় কি থাকবে? নেগেটিভ চার্জ থাকবে। তাই আমি আবারও বলতেছি, ইলেকট্রনের প্রেমিক যারা, তাদের মাথায় পজিটিভ চার্জ থাকবে। নিউক্লিয়াসের প্রেমিক যারা, তাদের মাথায় কি থাকবে? নেগেটিভ চার্জ থাকবে। একদম সিম্পল। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখলে তোমাদের কিন্তু আর কোনো প্যারা নাই, তারপরে আসো, তাহলে যত পজিটিভ চার্জ বিশিষ্ট কোনো কম্পাউন্ড দেখবা সেগুলো কি? ইলেকট্রোফাইল। আর যত নেগেটিভ চার্জ বিশিষ্ট কম্পাউন্ড দেখবা সেগুলো কি? নিউক্লিওফাইল। আরেকটা জিনিস আছে এইখানে, প্রশম ইলেকট্রোফাইল বলে একটা টার্ম আছে। আবার প্রশম নিউক্লিওফাইল বলে একটা টার্ম আছে। কি আছে রে ভাই? প্রশম নিউক্লিওফাইল, এইটা বলে একটা টাইপ আছে। সো মনে রাখবা, যারা হচ্ছে লুইস অ্যাসিড অথবা যাদের কি হয়েছে অষ্টক সংকোচন হয়, তারা কি? তারা হচ্ছে আমাদের প্রশম ইলেকট্রোফাইল। যেমন একটা কমন এক্সাম্পল যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, বয়ফ্রেন্ড নাম্বার 3। এটা যদিও বয়ফ্রেন্ড নাম্বার 3 না, এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড আর কি, ঠিক আছে।
বোরন ট্রাইফ্লোরাইড। এখন আরেকটা জিনিস দেখো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এদের কি হয়েছে? এদের হচ্ছে অষ্টক সংকোচন হয়েছে। অষ্টক সংকোচন হয়েছে বা এরা কি লুইস অ্যাসিড, তাই কি এরা প্রশম ইলেকট্রোফাইল। আর প্রশম নিউক্লিওফাইল মানে কি? প্রশম নিউক্লিওফাইল তারাই যারা লুইস বেস অথবা যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রন থাকলেই তো কি তারা লুইস বেস, তাই না? তো তাদেরকে আমরা কি বলি? ইলেকট্রোফাইল বলি। একটু বোঝার চেষ্টা করো, যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। H2O, ধানমন্ডির একটা রেস্টুরেন্ট, কে জানি বলেছিল, বাট এটা ধানমন্ডির রেস্টুরেন্ট, এটা পানি, ঠিক আছে? এখন একদম সিম্পল, একদম সিম্পল। ওকে, তাহলে আমরা ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল যা যা আছে সব কিছু কিন্তু কাভার আপ করতে পারবো, কোনো ঝামেলা নাই। সবাই কি ক্লিয়ার কিনা? এখন আমরা চলে যাব অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, ঠিক আছে? আমরা কোথায় চলে যাব? অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক। হ্যাঁ, মিস্টার আলামিন, এমডি আলামিন, মোহাম্মদ আলামিন, অ্যালকোহলও আছে, মানে যাদেরই লোন পেয়ার ইলেকট্রন আছে সবাই অ্যাড করে দিবা। বুঝতে পারছো? যাদেরই লোন পেয়ার ইলেকট্রন আছে সবাইকে অ্যাড করে দিবা। এখন আসো আমরা চলে যাব অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশকে। কোথায় চলে যাব? অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক। আসো শুরু করি। আগে এই বেনজিন সাহেবকে আমরা চিনি। এই যে বিউটিফুল একজন চেয়ারম্যান বাবু দেখতেছেন, যার 3টা ডাবল বন্ড আছে, যার 6টা বউ আছে, প্রত্যেকটা বউয়ের নাম এই বিউটিফুল ভাবে হাইড্রোজেন। তারে কি বলা হয়? তারে বলা হয় হচ্ছে বেনজিন। তারে বলা হয় বেনজিন। বেনজিন দেখবা হচ্ছে এতগুলা যে বিয়ে করছে, এখন তো তার ম্যানেজমেন্ট করা লাগে, কারে কোন ঘরে রাখবে, ঠিক আছে? তার তো একটা ম্যানেজমেন্ট করা লাগে আর কি, ঠিক আছে? আজকে ইয়া দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কারণ আমি আমার সফটওয়্যার, নোটের সফটওয়্যার চেঞ্জ করছি, তাইলে হবে আর কি। এখন একটু খেয়াল করো, এখন একটু খেয়াল করো, এই যে বেনজিন, তাই তো? বেনজিন, তার 6টা বউ আছে। এখন বেনজিনের মাথায় ধরো একটা বেনজিন, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে বউকে তালাক দিতে পছন্দ করে আর কি। তো এই যে এইখানে একটা বউকে তালাক দিয়ে সে নতুন একটা বিয়ে করতে পারে। ধরো এক্স বা স্টার একজনের বিয়ে করছে। এখন এই স্টার যারা বিয়ে করে সে এত দজ্জাল হয়, সে নির্ধারণ করে দেয় অন্য বউগুলা কই থাকবে আর কি। একজন প্রভাবশালী থাকে না, সেই নির্ধারণ করে দিবে। এখন তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সে নির্ধারণ করবে কই থাকবে। আগে পজিশনগুলো চিনি। এই যে একদম এই স্টারের কাছাকাছি যে পজিশনগুলো আছে, এটারে বলা হয় অর্থ পজিশন। অর্থ পজিশন। স্টার থেকে একদম একটু দূরে যারা আছে তাদেরকে বলা হয় হচ্ছে প্যারা পজিশন, ও সরি মেটা পজিশন। তাদেরকে কি বলা হয়? মেটা পজিশন। এই স্টারের একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যে আছে, একেবারে দূরে যে আছে, সে হচ্ছে প্যারা পজিশন। প্যারা পজিশন। এখন এই স্টার নির্ধারণ করে দিবে, ধরো নতুন একজন আসবে বেনজিনের বউ হিসেবে, ধরো হচ্ছে এই ওয়াই আসতেছে, ওয়াই কোন জায়গায় যাবে? অর্থ পজিশনে যাবে না মেটা পজিশনে যাবে না প্যারা পজিশনে যাবে? এখন এই স্টার যে আছে সে যদি সিঙ্গেল বন্ড হয়, সে যদি সিঙ্গেল বন্ড হয়, এটা কি বলা হয়? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড হয়, তাহলে তারে আমরা বলবো হচ্ছে সে হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। সে কি? অর্থ প্যারা নির্দেশক। আর সে যদি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডের হয়
তাহলে সে হচ্ছে মেটা নির্দেশক। তাহলে সে কি? মেটা নির্দেশক। এখন একটু বোঝার চেষ্টা করো আর কি, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো আর কি। অর্থপ্যারা নির্দেশক চিনলাম, মেটা নির্দেশক চিনলাম, কোনো ঝামেলা হয় নাই। এখন আসেন আমরা একটু প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখি, যেমন CH3, OH, NH2, এদের যাদের দেখতেছেন আর কি, এদের যাদের দেখতেছেন CH এদের যাদের দেখতেছেন সবাই কি অর্থপ্যারা নির্দেশক। হ্যালোজেন গ্রুপ সবাই কি অর্থপ্যারা নির্দেশক। দেখেন সবার কি সিঙ্গেল বন্ড আছে, ভাঙ্গায় দেখেন, হাইড্রোজেন 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 সবার কি সিঙ্গেল বন্ড। OH মূলক সবার কি সিঙ্গেল বন্ড। NH2 মূলক সবার কি সিঙ্গেল বন্ড। হ্যালোজেন মূলক সবার কি সিঙ্গেল বন্ড। বুঝতে পারছো? সবার কি আছে? সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলে অর্থপ্যারা নির্দেশক। আরেকটা জিনিস পড়বা, অর্থপ্যারা নির্দেশকগুলা এরা কি করে? বেনজিন বলয়কে, এরা কি করে? বেনজিন যে বলয় আছে এই বেনজিন বলয়কে সক্রিয় করে। কি করে? বেনজিন বলয়কে সক্রিয় করে। অর্থপ্যারা নির্দেশক যেগুলো আছে এরা কি করে? বেনজিন বলয়কে সক্রিয় করে। একটা ব্যতিক্রম আছে, এক্সেপ্ট হ্যালোজেন। এ কি করে? অর্থপ্যারা নির্দেশক হওয়ার পরেও বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এবং মনে রাখবা, যাহাই ব্যতিক্রম তাহাই কিন্তু পরীক্ষায় আসে। ভাইয়া কিন্তু বারবার বলি, যাহাই ব্যতিক্রম তাহাই তোমার পরীক্ষায় আসবে। সো তুমি একটু ভালোভাবে, একটু ট্র্যাকেবল ভাবে শিখে রাখবা আর কি। তাইলে হ্যালোজেন কি? নিষ্ক্রিয় করে। হ্যালোজেন কি করে? নিষ্ক্রিয় করে আর কি। ওকে, এখন আসো যদি ডাবল বন্ড ট্রিপল বন্ড হয় তাহলে সে হচ্ছে কি? মেটা নির্দেশক। সে কি? মেটা নির্দেশক। যেমন হচ্ছে তুমি যদি দেখো নাইট্রোমূলক, তারপরে তুমি যদি দেখো মানে নাইট্রোমূলক আছে, তারপরে কে আছে? তারপরে আছে হচ্ছে কি রে ভাই, মাথায় তো আসে না, CHO মূলক, অ্যালডিহাইড মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, ঠিক আছে? এরা যেগুলো আছে আর কি, সায়ানাইড মূলক, এরা কি? মেটা নির্দেশক। তুমি যদি ভাঙ্গায় দেখো, নাইট্রোমূলক ডাবল বন্ড, একটা অক্সিজেন সন্নিবেশ বন্ধনে আছে, অ্যালডিহাইড CH ডাবল বন্ড O, অ্যাসিড যদি দেখো C ডাবল বন্ড O OH, সায়ানাইড যদি দেখো C ট্রিপল বন্ড N, সায়ানাইড যদি দেখো C ট্রিপল বন্ড N। ওকে, সো এই অর্থপ্যারা নির্দেশক কি করে? বেনজিন বলয়কে সক্রিয় করে। এবং মেটা নির্দেশক যেগুলো আছে এরা কি করে? বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে। এরা বেনজিন বলয়কে কি করে? নিষ্ক্রিয় করে। মেটা নির্দেশক যারা আছে এরা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে আর কি। এখন একটু খেয়াল করো, হ্যাঁ, সক্রিয় যারা করে তারা ইলেকট্রনের ঘনত্বটাকে বৃদ্ধিও করে। ওকে, এখন একটু বোঝার চেষ্টা করো তোমরা, হ্যাঁ SO3H আছে। ডাবল বন্ড ট্রিপল বন্ডের ভিতরে যতগুলো এক্সাম্পল পরে বসায় দিবা, কোনো সমস্যা নাই। ওকে, এখন আসো আমরা রেজোনেন্স স্ট্রাকচার দেখব। কি দেখব? রেজোনেন্স স্ট্রাকচার আমাদের রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা, স্ট্রাকচার, রেজোনেন্স স্ট্রাকচার। ওকে, নাইস। রেজোনেন্স স্ট্রাকচারটা একটু দেখো তোমরা, ঠিক আছে? দেখো রেজোনেন্স স্ট্রাকচারটা যদি দেখি আমরা, অর্থপ্যারা নির্দেশকেরটা আমরা আগে দেখবো আর কি। অর্থপ্যারা নির্দেশক, 3টা ডাবল বন্ড আছে, ফেনল আছে। এটার জন্য আমরা একটা সোজা বাংলা কথা শিখব, সেটা হচ্ছে
সোজা বাংলা কথাটা একদম সিম্পল। হাতের ইলেকট্রন কোনায় কোনার ইলেকট্রন হাতে। কি শিখবো? হাতের ইলেকট্রন কোনায় কোনার ইলেকট্রন হাতে। একটু বোঝার চেষ্টা করো আর কি, ঠিক আছে? মেটাতে লাস্টের এক্সাম্পল কি লিখছেন, তাই না? মেটাতে লাস্টের এক্সাম্পল লিখছি হচ্ছে সায়ানাইট, ঠিক আছে? সায়ানাইট। একটু খেয়াল করো, ফেনল, তাই না? ফেনল কি? ফেনল হচ্ছে আমরা জানি অর্থপ্যারা নির্দেশক। তো অর্থপ্যারা নির্দেশকের ক্ষেত্রে আমরা কি টেকনিক ইউজ করব? হাতের ইলেকট্রন কোনায় কোনার ইলেকট্রন হাতে। যেমন দেখো, এই ইলেকট্রনটা কি হাতে আছে, আবার এই ইলেকট্রনটা কি আছে হাতে আছে। সো এটা কি করলাম, এই বেনজিনের কার্বনটাকে দিয়ে দিলাম, এই হাইড্রোজেনটা কি হয়ে গেল, H+ হয়ে গেল, ঠিক আছে? এবং এই যে হাতের ইলেকট্রন, দেখো এই ডাবল বন্ডটা হাতের ইলেকট্রন কি হয়ে গেছে, কোনায় হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করো, প্রথম ধাপ শেষ। প্রথম ধাপটা এই দেখো, এই যে কোনা ছিল এটা কোনা ধরে নাও, কোনার ইলেকট্রনটা হাতে চলে গেছে, মানে এই যে এইখানে ডাবল বন্ড ফর্ম হবে এবং হাতের ইলেকট্রনটা কোনায় এসে পড়ছে। দেখো প্রথমটা হাতের ইলেকট্রন কোনায়, কোনার ইলেকট্রন হাতে। এবং কি রেজাল্ট হয়েছে তা আগে লিখবা, যে রেজাল্টটা হয়েছে তা আগে লিখবা। যেমন এখানে রেজাল্ট কি হইল, অক্সিজেন ডাবল বন্ডে আসলো, হাইড্রোজেনটা H+ হইল, এবং এইখানে কি হইল, মাইনাস হয়ে গেল, কারণ এই হাতের ইলেকট্রনটা কোনায় আসছে আর এই ডাবল বন্ডগুলো আগের মতোই ছিল। এখন আবার টেকনিক অ্যাপ্লাই করবা। দেখো হাতের ইলেকট্রনটা কি কোনায় গেছে, আর এই কোনার ইলেকট্রনটা কি আসবে, হাতে আসবে। কি আসবে, কোনার ইলেকট্রনটা হাতে আসবে। তাহলে দেখো কি হয়েছে, যে রেজাল্টটা হয় সেটা আগে লিখবা, বা যা চেঞ্জ হয় সেটা আগে লিখবা। যেমন এইগুলা চেঞ্জ হয় না, আমি এইগুলো এককালি দিয়ে লিখতেছি। যেটা চেঞ্জ হয়েছে, দেখো এখানে চেঞ্জ হয়েছে কি, এই যে এই কোনার ইলেকট্রনটা ডাবল বন্ডে আসছে, এই ডাবল বন্ডে থাকা ইলেকট্রনটা কি আসছে, কোনায় আসছে, এইটুক চেঞ্জ হয়েছে। এখন আবার যাও, তোমার হচ্ছে এইখানে তো একটা ডাবল বন্ড ছিল, হাতের ইলেকট্রন কি হয়েছে, কোনায় চলে গেছে, কোনার ইলেকট্রনটা কি হয়েছে, হাতে চলে আসছে। সিম্পল। তুমি যদি সামনে যাও দেখবা হচ্ছে এখানে কি আছে, ডাবল বন্ড অক্সিজেন আছে, হাইড্রোজেন প্লাস আছে, এটা এখানে ছিল। এই ইলেকট্রনটা দেখো যা চেঞ্জ হয়েছে আমি লিখতেছি, এই রেজোন্যান্স বন্ডটা এখানে, এই ডাবল বন্ডটা বা কোনার ইলেকট্রনটা হাতে আসছে, এখানে বন্ড ফর্ম হয়েছে, এটা মাইনাস। লাস্ট স্টেপ, হাতের ইলেকট্রন কোনায়, মানে এই হাতের ইলেকট্রনটা কোনায় চলে গেছে আর কোনার ইলেকট্রনটা হাতে এসে পড়ছে। সো তোমার রেজোন্যান্স স্ট্রাকচার ডান। দেখো একটা রেজোন্যান্স সম্পূর্ণ হয়ে গেছে। হাইড্রোজেন দেখো আগে রেজোন্যান্সটা কেমন ছিল, একটা ফুললি রেজোন্যান্স হয়ে গেছে। সো তুমি যদি এই টেকনিক অ্যাপ্লাই করে করতে পারো, হাতের ইলেকট্রন কোনায় কোনার ইলেকট্রন হাতে, ইনশাল্লাহ তোমার আর কোনো ঝামেলা হবে না আর কি। বুঝতে পারছো? তোমাদের আর কোনো ঝামেলা হবে না। সবাই বুঝতে পারছো? এবং অর্থপ্যারা নির্দেশকের যতগুলো আছে সবগুলা আরেকবার বুঝে ফেলবা। যেমন হচ্ছে আমি সেমভাবে, দেখো ফেনলটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি যদি সেমভাবে মিথাইল টোলুইনটা দেখাই, টোলুইন অর্থপ্যারা নির্দেশক, তাইলে যারা বুঝো নাই প্রথমবার সবাই বুঝে যাবা। টোলুইন CH3। সো কি হবে, প্রথম ধাপটা এই যে এই হাইড্রোজেনকে ছেড়ে দিবে, আর এইখানে কি আসবে, এই বন্ডটা এইখানে এসে পড়বে, আর এটা কি হয়ে যাবে, কোনায় চলে যাবে। মানে দেখো হাতের ইলেকট্রনটা কোনায় চলে গেছে, আর এটা কোনা ধরো, কোনার ইলেকট্রনটা হাতে আসছে। মানে কি হবে, দেখো যেরকম ছিল সেরকমই আঁকো। এইখানে কি আসছে, এটা কোনায় আসছে, মাইনাস দিয়ে দাও। এই ডাবল বন্ড এইখানে এরকমই ছিল, এইখানে CH2 ছিল, দিয়ে দিছি, বাট এইখানে একটা ডাবল বন্ড হয়েছে আর এইটা H+ আকারে চলে গেছে। এইটুক যদি স্টেপ কমপ্লিট করতে পারো তোমার আর কোনো ঝামেলা নাই। তারপরের ধাপ দেখো, তারপরের ধাপ একদম সহজ। কি করবা, হাতের ইলেকট্রন কোনায় কোনার ইলেকট্রন হাতে, একদম সিম্পল। দেখো একদম সিম্পল। এখানে কি হবে, ডাবল বন্ড, এটা কি হবে, মাইনাস চার্জ, এখানে আরেকটা ডাবল বন্ড, এখানে সুন্দরভাবে CH2 দিলাম, আর এখানে হাইড্রোজেন প্লাস দিলাম। সেমভাবে হাতের ইলেকট্রন কোনায় কোনার ইলেকট্রন হাতে। দেখো একদম সিম্পল।
এখানে কি হবে ডাবল বন্ড, এখানে আরেকটা বন্ড, এখানে মাইনাস, ডাবল বন্ড CH2 H প্লাস। এখন দেখো আরেকটা যদি দেই, এই শেষ, হাতের ইলেকট্রন কোনায়, কোনার ইলেকট্রন হাতে। তাহলে দেখো এখানে আবার CH3 হয়ে গেছে, এবং এই দুইটা তো আগে থেকেই ছিল, এটা কি হয়ে গেছে এইখানে চলে গেছে। দেখো রেজোন্যান্স স্ট্রাকচার ডান। বুঝতে পারছো? না বুঝলে কিছু করার নাই আর কি, ঠিক আছে? আমি তো এত সহজভাবে করাই দিচ্ছি, এখন এটা সবাই বুঝবে না, আমি 2বার বুঝাই দিছি। যে পারো না এটা বারবার প্র্যাকটিস করবা আর কি। কি করবা, জাস্ট এই যে এগুলি হাতের ইলেকট্রন, এটা কোনায় দিবা, আর এগুলি কোলার ইলেকট্রন এগুলোকে হাতে দিবা, এটা রিটেনে আসবে। এবং না পারলেও মুখস্থ করে ফেলায়ও, না পারলেও মুখস্থ করে ফেলায়ও, ঠিক আছে? না পারলেও মুখস্থ করে ফেলায়, ভাবে রিটেনে আসলে কিচ্ছু করতে পারবে না, তখন আর কেউ কিন্তু শুনবে না ভাই পারি না বা বুঝতেছি না। ওকে, এখন আসো ম্যাটার নির্দেশকেরটা একটা দেখি। ম্যাটার নির্দেশকের একটা ম্যাটার নির্দেশক, এটা কি হবে, এটার ছন্দটা হচ্ছে হাতের ইলেকট্রন হাতে। এটা ছন্দটা কি, হাতের ইলেকট্রন হাতে, এটা মাথায় রাখবো, তাইলেই হবে। নাইট্রোমূলক, তাই না? হাতের ইলেকট্রনটা কই যাবে, হাতে যাবে আর কি। সো একদম সিম্পল ভাবে তুমি যদি বলো আর কি, একদম সিম্পল ভাবে এটা উল্টা যায়, একটু বোঝার চেষ্টা করো আর কি। এখানে কি হবে, দাঁড়াও একটা মিনিট, কি হবে, হাতের ইলেকট্রনগুলো হাতে হবে। মেটার নির্দেশকগুলো যদি দেখো তুমি, হাতের ইলেকট্রনটা কি হবে, হাতে হবে, একদম সিম্পল। একটা মিনিট, জাস্ট দেখো এখানে কি হবে, আমাদের এই যে ডাবল বন্ডটা আছে এইখানে চলে যাবে, এবং এই ডাবল বন্ডটা যেটা দেখতেছো এখানে এসে পড়বে। হাতের ইলেকট্রন দেখো, এই ডাবল বন্ডটা, এটা কি একটা হাতের ইলেকট্রন, এটা এইখানে চলে যাবে, এটা এইখানে চলে যাবে। দেখো এখানে কি হবে, দেন আমরা যদি দেখি, আমরা কি দেখবো, এখানে একটা ডাবল বন্ড হয়েছে, এই অক্সিজেন, তার উপর একটা বন্ড তৈরি হয়েছে, মানে মাইনাস, আর এই অক্সিজেনের সাথে কি ছিল, মাইনাস ছিল, এবং নাইট্রোজেনের মাথায় প্লাস হয়েছে। এখন দেখো এখানে কি হয়ে গেছে, একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করি, এখানে কি হয়ে গেছে, ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, কারণ এখান থেকে ইলেকট্রনটা চলে গেছে। তো দেখো তখন কি করবে, এই ইলেকট্রনটা, এই যে পাশের ইলেকট্রনটা, এই হাতের ইলেকট্রনটা আবার হাতে এসে কি করবে, এই ইলেকট্রনের ঘাটতি পূরণ করবে। তাইলে দেখো কি হচ্ছে, একদম সিম্পল ভাবে ও মাইনাস এইখানে যেরকম ছিল সেটাই থাকবে, আর এটার মাথায় তো প্লাস। বাট এইখানে আবার কি হয়ে গেছে, এখান থেকে যেহেতু ইলেকট্রন চলে গেছে, কোনো ডাবল বন্ড নাই, এখানে কি হয়েছে, চার্জের ঘাটতি হয়ে গেছে বা ইলেকট্রনের ঘাটতি। তখন কি করবে, পাশের কার্বন থেকে আইসা এখানে মনে করো হেল্প করবে, মানে এই পাশের কার্বনেরটা এই হাতে আইসা পড়বে, হাতের ইলেকট্রনটা হাতে আসবে। একদম সিম্পল যদি দেখো, আমরা যদি দেখি, এখানে ও মাইনাস, এটাই ছিল, এখানে এসে পড়ছে, এখানে কি হয়ে গেছে, আবার ইলেকট্রনের ঘাটতি। তখন কি হবে দেখো, তখন হচ্ছে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, এই হাতের ইলেকট্রনটা হাতে আসবে, এই যে এই মাইনাসটা যেটা ছিল এখানে আবার হাতে এসে পড়বে। তাহলে দেখো সেই আগের স্ট্রাকচারটা পেয়ে যাবো আমরা, বাট রেজোন্যান্স সম্পূর্ণ স্ট্রাকচারটা পাবো। ডাবল বন্ড অক্সিজেন।
একদম সিম্পল, হাতের ইলেকট্রন হাতে। সব ক্লাসগুলো তোমরা একসাথে ওয়েব অ্যাপে পাবা, তোমরা ওয়েব অ্যাপে লগ ইন করে ফেলো, তাইলেই হবে আর কি, ওয়েব অ্যাপে পাবা তোমরা। সো এই ছিল হচ্ছে মেইন বেসিকগুলো আর কি, অর্থোপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক। কারণ আগামীতে যখন আমরা বেঞ্জিন পড়াবো, কালকে থেকে যখন বেঞ্জিন স্টার্ট করব, তখন দেখবে এই জিনিসগুলাই তোমার রিপিট হচ্ছে ঘুরে ফিরে আর কি, বুঝতে পারছো? এই জিনিসগুলাই ঘুরে ফিরে রিপিট হচ্ছে এবং প্রায়ই বলবো, এবং আজকে এই জিনিসগুলো পড়ায় দিচ্ছি। এবং আমরা কেমিস্ট্রিতে অনেকটাই সেফ পজিশনে আছি, ঠিক আছে, অনেকটাই সেফ পজিশনে আছি। তাহলে মনে করো সেই জিনিসটা করতে পারবে আর কি, ঠিক আছে। মানে অর্গানিক কেমিস্ট্রি আর হয়তো বা 2টা বা 3টা ক্লাস লাগবে, শেষ হয়ে যাবে। এবং দরকার হলে একটা ঈদের আগেই শেষ করে দিয়ে দেন তোমরা রিভাইজ দিতে পারবা, পরীক্ষা দিবা, রিভাইজ দিবা, কিছু প্রশ্ন ব্যাংক আমরা অ্যানালাইসিস করব, তখনও তো ক্লাস করতে হবে, তখন কি করব, প্রশ্ন সলভ করব। হ্যাঁ, সো এইটুক রিভাইজ দিও, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। বাকি চ্যাপ্টারগুলো ভালোভাবে রিভাইজ দাও, ম্যাথ, ফিজিক্স এগুলো বেশি বেশি করো, বেশি বেশি করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আটকাইলে ফিজিক্সের জন্য আটকাবা, ফিজিক্সের রিটেনের জন্য অপার ভাইয়ের ক্লাসগুলো পুরোটা করো। কারণ অপার ভাই যেভাবে পড়াচ্ছে বাংলাদেশে আর কেউ এইভাবে রিটেন পড়াবে না। চিন্ময় দাদা যেভাবে রিটেন পড়াচ্ছে এইভাবে কেউ পড়াবে না, কারণ অনেকে সহজ সহজ জিনিস পড়ায় ছাইড়া দেয়, বাট রিটেনে গিয়ে দেখবে আসলে এই যে কঠিন জিনিসগুলো ভাইয়ারা পড়াচ্ছে এটা রিটেনের জন্য অনেক কাজে দিচ্ছে তোমাদের, ঠিক আছে। সো এই জিনিসটা মাথায় রেখো। তো আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাইকো, সুস্থ থাইকো, ঠিক আছে। এই কেউ একটু ওয়েব অ্যাপের লিঙ্ক দিয়ে দিও ডিসকাশন গ্রুপে, যারা যারা পায় না। অনেকেই নতুন ভর্তি হচ্ছে, যারা মেডিকেল পরবর্তী ভর্তি হয়েছে 2 দিনের মধ্যে প্ল্যানার পেয়ে যাবা, মানে সবাই প্ল্যানার পেয়ে যাবা এই গ্রুপে, মানে যাদের রিভাইজ দেওয়া বাকি আছে, রিভিশনের প্ল্যানার, বা যাদের শেষ করছো তারাও রিভাইজ কীভাবে দিতে পারবা ওই প্ল্যানারটাও দিয়ে দিচ্ছি। মোটামুটি আবার দাগানো শেষ, কাজ করা শেষ, সায়েমের সাথে অনেকক্ষণ কাজ করছি আর কি এটা নিয়ে। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর কি। ওকে, আল্লাহ হাফেজ।